ويبين آياته للناس لعلهم يتذكرون এই জন্য রব্বুল আলামিন সূরা হাদীদের 16 নম্বর আয়াতটা দিয়ে আল্লাহ দাওয়াত দিচ্ছেন, বান্দারে তোমার কি এখনো সময় হয় নাই দাওয়াতের জন্য? তোমার কি এখনো সময় হয় নাই আমার দিকে ফেরার জন্য? তুমি সময়টাকে অবহেলায় কাটিয়ে দিচ্ছ বান্দা। এই তো সময় আছে, এই তো সময় আছে, এইভাবে করিয়া তুমি সময়টা নষ্ট করে দিচ্ছ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা মালাকুল মউত যেদিন তোমার সামনে চলে আসবে, না সকাল তুমি টের পাবা, না বিকাল তুমি টের পাবা, না জহরে তুমি টের পাবা, না তুমি আসরে টের পাবা। বান্দা না হবে রাতের জন্য, না হবে দিনের জন্য। বান্দা তোমার জন্য মালাকুল মউত কখন চলে আসবে তুমি জানো না? যেদিন মালাকুল মউত তোমার সামনে চলে আসবে, তোমাকে 1 মিনিটের জন্য দুনিয়ার সব সম্পদ যদি মালাকুল মউতকে ঘুষ দিতে চাও, দুনিয়ার সব সম্পদের বিনিময় হলেও মালাকুল মউত তোমাকে ছাড় দিবে না। ও বান্দা, তুমি ওই মালাকুল মউতের পথে যখন যাত্রী হয়ে যাবা, মৃত্যুর পথের যাত্রী যখন হয়ে যাবা, যাওয়ার সময় তোমাকে কোনো ছাড় দেওয়া হবে না। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কোন জিনিসের মাধ্যমে আপনাকে ভয় করব, কোন জিনিসের মাধ্যমে আমি তোমার দিনের পথে আসব, কোন জিনিসের মাধ্যমে আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়াও বান্দা দৌড়াও, তুমি গুনাহ মাফের দিকে দৌড়াও, সময়টাকে আর নষ্ট করিও না। বান্দা সময়ের যে মূল্য, একটা নিঃশ্বাস যখন বাইর হয়ে যায়, ওই নিঃশ্বাসটা পুনরায় আর ঢোকে না, নতুন একটা নিঃশ্বাস আবার ঢুকে যায়। ওই নিঃশ্বাসটা যখন বাইর হয়ে যায়, ওইটা আর পুনরায় ফেরে না। ঘড়ির কাঁটা যেমন কখনো উল্টা দিকে ঘোরে না, সব সময় ঘড়ির কাঁটা নিচের দিকে যায়। একটা সেকেন্ড যখন পার হয়ে গেল, বান্দা তোমার জীবন থেকে একটা সময় পার হয়ে গেল। একটা নিঃশ্বাস যখন বাইরে হয়ে গেল, বান্দা তোমার জীবন থেকে একটা নিঃশ্বাস কমে গেল। এই ওয়াসারিউ ইলা মাগফিরাতিন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই আয়াতটা যখন নবীজি ডাক দিয়ে বলেন, আয়াতটা যখন নাজিল হলো, সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে বসে বসে আল্লাহর নবীর তালিম শুনতেছিলেন, আল্লাহর নবীর জবান থেকে কথাগুলো শুনতেছিলেন। এমন সময় আয়াতটা নাজিল হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আম্মার। এমন একটা আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দা যদি আল্লাহর দিকে অগ্রসর হতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে যখনই তুমি আমার দিকে অগ্রসর হবা, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে প্রথম বিনিময় তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। এরপরে বান্দা গুনাহ যখন মাফ হয়ে গেল, তোমার গুনার খাতার মধ্যে কোনো গুনাহ নাই। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, গুনার খাতাগুলো খালি হয়ে গেল, গুনার ড্রামটা খালি হয়ে গেল, গুনার মেমোরিটা ডিলিট হয়ে গেল, বান্দার মেমোরিটা এখন খালি। বান্দা এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গুনাহ যা ছিল তা তো ডিলিট হয়ে গেল, কিন্তু নেকি যা আছে তা আমি জান্নাতের আশা করতে পারি না, আমি জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ
এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তুমি আমার দিকে যখন অগ্রসর হয়েছো, জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। যে খাতার মধ্যে তোমার গুনাহগুলো লিপিবদ্ধ ছিল, ওই খাতার মধ্যে থেকে আমি আল্লাহ ডিলিট করে দিলাম। দেওয়ার পরে যে পরিমাণ গুনাহ ছিল তার থেকে 10 গুণ বৃদ্ধি করে আমি আল্লাহ তাআলা তোমার জন্য সওয়াব লিপিবদ্ধ করে দিলাম। وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ يَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرًا وَلَا كَبِيرًا। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যত গুনাহ করো, ছোট গুনাহ বড় গুনাহ যত গুনাহ আছে সব লিপিবদ্ধ থাকে, কিন্তু বান্দা তুমি যদি বড় বড় গুনাহ থেকে তুমি যদি বাঁচতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব ছোট গুনাহগুলো মাফ করে দিব। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলে, বান্দা জীবনের গুনাহ যখন মাফ হয়ে গেল, এরপর আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিলাম, তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। অনুদখিলুকুম মুদখালান কারীমা, বান্দারে সম্মানিত করলাম, তোমাকে মর্যাদা বাড়িয়ে দিলাম। দেওয়ার পর আমি আল্লাহ তোমার জন্য বিশাল জান্নাতের ফয়সালা করে দিলাম। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আয়াতটি নাযিল হলো। আল্লাহর নবী বলে, আম্মার রে, এই মুহূর্তে একটা আয়াত নাজিল হয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম।